পাঁচ ওয়াক্ত নামাজের পরে অনেকগুলো দোয়া আছে, আছে না নাই? অনেকগুলো জিকির আছে। এই মজলিসে যত মানুষ আছেন, যে সবগুলো দোয়া জিকির জানেন, প্রায় 10-12টা দোয়া বিভিন্ন হাদিস থেকে দোয়া এবং জিকির বর্ণিত আছে, এই দোয়া জিকিরগুলো সবগুলা মুখস্থ আছে, এরকম যারা আছেন তারা একটু হাত তোলেন। পাঁচ ওয়াক্ত নামাজের পরে যত দোয়া জিকির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, পড়তেন, এগুলোর সবগুলা মুখস্থ যারা আছে হাত তোলেন। শোনানো লাগতে পারে, কিন্তু হাত তুললে শুধু হবে না। এবার হাত একটা নামছে, আরো একটা দুইটা নামছে দেখা যায়। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। 4-5টা হাত উঠছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, নামাজ তো আপনারা গত বছর থেকে পড়া ধরছেন সবাই, তাই না? তার আগের বছর থেকে 5 বছর ধরে, মাশাআল্লাহ। তার মানে বুঝজ্ঞান হয়েছে থেকেই, বরং বুঝজ্ঞান হওয়ার আগে থেকেও অনেকে নামাজ পড়া শুরু করছেন, আলহামদুলিল্লাহ। আপনি একটা জিনিস নিজের বিবেককে জিজ্ঞাসা করেন একটু, যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, যার যতটুকু তৌফিক আছে তত বছর ধরে, এত বছর ধরে আপনি নামাজ পড়েন, অথচ নামাজের পরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেন, কি পড়তেন সেটা আপনি জানেন না। এটা কি ত্রুটি নাকি ত্রুটি না? এটা কেন জানেন না জানেন? কারণ হলে এটার জায়গায় আরেকটা ভেজাল ঢুকে আছে। যেহেতু একটা ভেজাল আছে, এই জন্য আসলটা সরে গেছে। ঠিক না বে ঠিক? 5 ওয়াক্ত নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিস থেকে তাকবীরের কথা আসছে, আল্লাহু আকবার বলতেন। যদিও সেটা নিয়ে উলামায়ে কেরামের অনেকে বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত যে তিনি তাকবীরের কথা বলেছেন, এটা অন্য তাকবীর। যাই হোক, সেটা আরেক বিষয়। 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এর পাশাপাশি আয়াতুল কুরসি। 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়া? আয়াতুল কুরসি পড়া। এরপর 3 কুল, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, সূরা ফালাক, সূরা নাস। কয়বার কয়বার করে? আন্দাজে মারে দিবেন, একবার করে। 3 বার হলো সকাল সন্ধ্যায়। আর 5 ওয়াক্ত নামাজের পরে কয়বার? একবার, একবার করে। এরপরে আসেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, একবার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির, একবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়ালাউ কারিহাল কাফিরুন, একবার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া না'বুদু ইল্লা ইয়্যাহু বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লাহুস সানাউল হাসান, একবার। এইভাবে এই সব দোয়াগুলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। কোন কোন বর্ণনা আছে 33 বার আল্লাহু আকবার, 34তম বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এটা দুইটাই হাদিসে সাবিত আছে। তো এই যে আমলগুলো, এগুলো 5 ওয়াক্ত নামাজের পরে করা সুন্নাত। আমাদের সমাজে 99% মানুষ জানেই না আমল করা তো পরের কথা। ঠিক না বে ঠিক? তো আপনার এই আমলটা নামাজের একেবারে শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী যদি না হয়, তাহলে সেই আমলটা আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য হবে?